অতীতে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, বিএনপি ধর্মের বিভেদ নয়, সবাইকে রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখতে চায়। জনগণের রায়কে ভয় পেয়ে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল মানুষের উপর পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন তারা। সোমবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির নেতারা এমন মন্তব্য করেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সোমবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করে ভক্তদের সাথে দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, একটি মহল আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদেরকে বয়কট করবে। এছাড়া অতীতে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করলেও বিএনপি তাদেরকে নাগরিক হিসেবে দেখতে চায়। রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে গত ফ্যাসিবাদী শক্তি আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। সেখান থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। আমরা এই মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে আন্দোলনের সমালোচনা করে হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এসে নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। যারা ৭১ মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, সব সময় জনগণের বিপক্ষে থাকে তাদের অবস্থান, আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা তুলে এনেছে কি পিআরের অধীনে নির্বাচন হতে হবে। ২-৩টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। নতুন নতুন কাপড় চোপড়। এদিকে পাহাড়ে চলমান অস্থিরতা অশুভ পরিকল্পনার অংশ উল্লেখ করে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাহাড়ে আমরা অশান্তির কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থকদের নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে আগামী নির্বাচন নিরপেক্ষ না হওয়ার শঙ্কা প্রকাশ করেন রিজভী। এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভণ্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।